আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা, এই অধ্যায়টি পৃষ্ঠা নাম্বার হচ্ছে 7তম পৃষ্ঠার উদাহরণ 5 করব। তো এখানে যেটা বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা হবে। বর্গ সংখ্যা এবং বর্গমূল এই দুইটা তো মানে সম্পর্কযুক্ত, তোমরা জানোই। আর এই অধ্যায়ে তো আমরা বর্গমূলের কাজই করতেছি। যাই হোক, আমরা এখন প্রদত্ত যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করলেই কিন্তু সেখান থেকে আমরা ভাগফল পাবো, ভাগশেষ পাবো, এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের সংখ্যাটি হচ্ছে 6,51,201। এই হচ্ছে আমাদের সংখ্যা। ঝটপট আমরা বর্গমূল করব। ডান দিক থেকে আমরা জোড়া করব এবং রেখা টানব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমাদের তো তোমরা জানো একটি সংখ্যা লিখতে হবে এবং সেই সংখ্যাকে আমরা বর্গ করলে যাতে 65-র সাথে মিলে যায়, তাহলে 8 হচ্ছে 64। ঠিক আছে, বিয়োগ করো 65 থেকে 64, তাহলে হচ্ছে 1। পরের যে জোড়াটা আছে 12, সেটা নামাও, বাম দিকে একটা দাগ দাও। 8-এর ডাবল হচ্ছে 16, এটা এই পাশে লেখো। আচ্ছা, এখন 16-র এই পাশে আমাদের একটা সংখ্যা আমাদের লিখতে হবে। যদি আমি 1 লিখি তো এখানেও 1 লিখতে হবে। 1 দিয়ে এই 161-কে গুণ করলে 161 হবে, কিন্তু সেটা কিন্তু 112 থেকে বড় হয়ে যাবে, তো এটা নেওয়া যাবে না। আমাদের 1-এর থেকে ছোট নিতে হবে। তাহলে আমি নিলাম 0, এখানেও লিখবো 0। 0কে এই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা 0ই পাবো, বিয়োগ করলে আমরা পাবো 112। বাম দিকে একটা দাগ দিলাম। 80-র ডাবল 160, এই পাশে লিখলাম। ঠিক আছে, এখন এই পরের জোড়াটা হচ্ছে 01, সেটা নামালাম। এখানে আমাদের একটা সংখ্যা লিখতে হবে। তো যদি আমি এখানে 6 লিখি তো এখানেও আমাদের 6 লিখতে হবে। এই 6 দিয়ে এখন এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে, গুণ করে এখানে গুণফলটা লিখতে হবে। তাহলে 6 6 34, 6 হাতে 3 9, বিয়োগ করতে হবে। তাহলে এখানে পাবো 5, 10, 11 থেকে 10 চলে গেলে হাতে থাকে 1, 1 থেকে 1 গেলে 0, কারণ 11-র 1 নিচে চলে আসবে। যাই হোক, আমরা ভাগশেষ পেলাম 1565। এখন যেহেতু আমরা ভাগশেষ পেয়েছি, তাহলে এই সংখ্যাটি বর্গ সংখ্যা নয়। সোজা কথা, আমরা যেহেতু ভাগশেষ পেয়েছি, তাহলে এই প্রদত্ত যে সংখ্যাটি 6,51,201, এটি বর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা তখনই হতো যখন ভাগশেষ 0 হতো। যখন ভাগশেষ 0 হতো তখন আমরা বুঝতে পারতাম যে এই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা। এই জন্যই বলছে যে কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। হ্যাঁ, এই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ করতে পারবো কিভাবে, দেখো। এই যে 0 করতে গেলে, এখানে 0 আনতে গেলে এই যে ভাগশেষ 1565 অতিরিক্ত, এটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এটা যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা হবে সেটা হবে পূর্ণবর্গ। এবং কার পূর্ণবর্গ? এই ভাগফল 806-এর পূর্ণবর্গ। কিন্তু আমাদের তো বিয়োগ করতে বলা নাই, আমাদের বলছে যোগ করতে। তাহলে যোগ করলে আমরা কি হবে? যোগ করলে আমরা এই 806-এর পরের যে সংখ্যাটা আছে, অর্থাৎ 807, তার বর্গ সংখ্যা চলে যাব। বুঝাইতে পারছি মনে হয়। যেহেতু আমাদের যোগ করতে বলছে, তাহলে আমাদের যোগই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে কিভাবে যোগটা করব। দেখো, যেহেতু যোগ করলে আমরা এই 806-এর পরবর্তী সংখ্যায় চলে যাব, তাহলে আমরা লিখব এখানে 806 এর পরের সংখ্যা কত? 806 যোগ 1 সমান হচ্ছে 807। যখন আমরা 807-এ যাবো, তাহলে তখন এই সংখ্যাটা হয়ে যাবে, যোগ করার পর এই সংখ্যাটা হয়ে যাবে 807-এর বর্গ। তখন আর 806-এর বর্গ থাকবে না। যখন যোগ করে আমরা পরবর্তী বর্গ সংখ্যা যাব, তখন এই সংখ্যাটা হয়ে যাবে 807 এর বর্গ সমান সমান, সমান দেওয়ার দরকার নেই, 807-এর বর্গ 807 গুণ 807, গুণ করলে আমরা পাবো 6,51,249, এই সংখ্যাটা পাবো। তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো। যাই হোক,
এখন আমরা 807-এর বর্গ কত এটাও জানি, বর্গ সংখ্যা। প্রদত্ত যে সংখ্যাটা আছে সেটাও আমরা জানি। তাহলে এই প্রদত্ত সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এই যে আমরা এই যোগ করলে এই পূর্ণবর্গ সংখ্যায় চলে যাব, 807-এর এই সংখ্যাটায়, এই পূর্ণবর্গ সংখ্যাটায় চলে যাব। ঠিক আছে, তাহলে কত যোগ করলে, তাহলে এটা থেকে এটা কত বড়, এটা থেকে এটা বাদ দিলেই তো আমরা জানতে পারবো। আর যতটুকু বড় হবে ততটুকুই আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা যা যোগ করতে হবে তা হলো, এই বড় সংখ্যাটি লিখব 6,51,249 বিয়োগ 6,51,201। 6,51,201 বিয়োগ করলে কি হবে? সব ঠিক আছে, এখানে শেষে 49 আর এখানে হচ্ছে 01, তাহলে 49 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 48। ঠিক আছে, কারণ এখানে 6,51,200, এখানেও 6,51,200, কিন্তু শেষে এটা 49, এখানে শেষে 01, 49 থেকে 1 বিয়োগ করলে 48। তাহলে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা যা যোগ করতে হবে সেটা হলো 48। আশা করি তোমরা বুঝতে পেরেছো।